আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা কম্পিউটার বা ল্যাপটপে ইউনিকোড অথবা অব্র কোনো ব্রাউজারে ব্যবহার করতে পারতেছেন না, আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনারা ইউনিকোড এবং অব্রর সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আমরা এই যে ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে যে সার্চ অপশন আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে উপরে দেখেন সে বিজয় 21, ওইটার মধ্যে এই যে উপরে এটা ইংলিশটাকে বাংলা করতে হলে আপনারা Ctrl+Alt+V ক্লিক করবেন, তাহলে বিজয় ইউনিকোড আসবে। তো আমি Ctrl+Alt+V ক্লিক করলাম, বিজয় ইউনিকোড আসলো। এখন যদি আমি বাংলা লিখি যে আমার সোনার বাংলা, এটা লিখতে গেলে দেখেন কোনো অক্ষরই আসতেছে না। তো এটা আমি কেটে দিলাম। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই আবার Ctrl+Alt+V ক্লিক করব, এটা ইংলিশ চলে আসবে। মানে ইংলিশে যদি আমি লিখি, এই যে দেখেন শুধু ইংরেজিতে লেখা যাচ্ছে, সমস্যাটা হলো বাংলায় লেখা যাচ্ছে না, তাই না? তো আমি এখন অব্র দিয়ে ট্রাই করব। এই জন্য দেখা যাচ্ছে অব্রটা আমার এখানে নাই। তো এই জন্য আমরা এই যে স্টার্ট বাটন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সার্চে লিখব অব্র। হ্যাঁ, এই যে অব্র লেখার পরে উপরে অব্র আসছে, এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে বলছে অব্র কিবোর্ড ইজ রানিং। তো এই জন্য কোথায় আছে, আমি আমার এখানে এই যে এখানে যাব, গিয়ে এই যে অব্র আছে এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমি রেস্টোর অব্র টপ বার এখানে ক্লিক করব। এই যে উপরে চলে গেছে। তো ইংলিশ লেখাটা এটার উপরে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে। হ্যাঁ, বাংলা। এখন আমি এখানে বাংলায় যদি লিখি, এটা কেটে দিই, আমার সোনার বাংলা, কিন্তু দেখেন একই কন্ডিশন আসতেছে না। তো এটা কেটে দিলাম। কেটে এখন আমি এখান থেকে কেটে বেরিয়ে যাব। এখন দেখাবো কিভাবে এটা আনতে হবে। হ্যাঁ, তো আমি এটা কেটে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমি কম্পিউটারে যাব। কম্পিউটারে গিয়ে আমাদের যে ওয়ালটন ল্যাপটপ দিয়েছে এখানে ডি ড্রাইভে ক্লিক করে সফটওয়্যারে ক্লিক করব। তারপরে ওই যে বিজয় ওয়ালটন এখানে যাব, তারপর ফন্ট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সবগুলি ফন্টকে আমরা কপি করব। এই জন্য কিবোর্ডের Ctrl+A ক্লিক করলে এগুলি সিলেক্ট হয়ে গেছে। এখন Ctrl+C ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমি Ctrl+C ক্লিক করলাম। এখন এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি আবার স্টার্ট বারে, এই যে দেখেন স্টার্ট বার, এখানে লিখব কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেলে ঢুকলাম। ঢুকে আপনাদের এরকম দেখা যাবে। হ্যাঁ, এই যে এখন যে দেখা যাচ্ছে এরকম। তাহলে আপনারা ওই যে ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। ক্লিক করে লার্জ আইকন এখানে ক্লিক করবেন। এই যে চলে এসেছে। এখান থেকে ফন্ট এটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফন্ট আসছে, মাত্র এই কয়টা ফন্ট এখানে আছে। তো আমি যে কপি করে এনেছি এগুলি আপনারা কিবোর্ডের Ctrl+V ক্লিক করলে পেস্ট হবে, অথবা আপনি এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট এখানে পেস্ট করে দেবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর পেস্ট হতে থাকবে। এগুলি পেস্ট হতে অনেক সময় লাগবে, কারণ অনেকগুলি ফন্ট এখানে। তাই আমি এখানে ভিডিওটা কেটে একটু শর্ট করে দিয়েছি, যেন ভিডিওটা বেশি লম্বা না হয়। তো আপনারা কিন্তু ধৈর্য সহ এটা এখানে বসে থাকতে হবে। এই যে আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। 836টা ফন্ট আছে এখানে, টোটাল 836টা ফন্ট এখানে এসেছে। তো আমি এই যে দেখেন, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই। হ্যাঁ, এখানে ফাঁকা জায়গা ক্লিক করি। ক্লিক করার পর এই যে নিচে দেখেন 316 আইটেম। 316 আইটেমের ভিতরে এগুলির প্রত্যেকটার ভিতরে 3টা 4টা করে কিন্তু ফন্ট আছে। মোট 836টি ফন্ট এখানে আসছে। একটা রিফ্রেশ দিই। হ্যাঁ, রিফ্রেশ দিয়ে আমরা এখান থেকে কেটে বেরিয়ে যাব। তো এখন যদি আমরা ব্রাউজারে প্রবেশ করি, এই যে হ্যাঁ, এখানে যদি এখন আমরা বাংলা লিখতে চাই, আগে এটাকে ইউনিকোড করে নিই। কিবোর্ডের Ctrl+V ক্লিক করলাম। এখানে বিজয় ইউনিকোড আসছে। এখন আমি এখানে বাংলা লিখতেছি, আমার সোনার বাংলা। তো এই যে দেখেন আমার সোনার বাংলা আমি লিখলাম, কি সুন্দর বাংলা লিখতে পারতেছি, তাই না? এটা কেটে দিলাম। এখন আবার Ctrl+V ক্লিক করলে এটা চলে যাবে। এই যে ইংলিশ হয়ে গেছে। এখন অব্র দিয়ে লিখবো, এই জন্য ইংলিশের উপর ক্লিক করলে বাংলা হবে। এখন যদি অব্র দিয়ে আমি টাইপ করি আমার সোনার বাংলা, হ্যাঁ এই যে দেখেন অব্র দিয়ে টাইপ করার পরেও কিন্তু আমার সোনার বাংলা এখানে এসেছে। এখন যদি আমি সার্চে ক্লিক করি, অর্থাৎ কিবোর্ডের এন্টারে ক্লিক করলে দেখেন চলে আসছে। তো এভাবে আপনারা ইউনিকোড এবং অব্র খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।